কোরআন ছাড়া কোনো জায়গায় ইনসাফ হয় না। যা ১৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা বিশ্বকে এই নিদর্শন দেখিয়ে দিয়ে গেছেন যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে আল্লাহর কোরআন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য কোরআন অস্বীকারী ব্যক্তি সরাসরি যাবে জাহান্নামে। ও মুসলমান, যদি বিচার করা লাগে, যদি আইন মানা লাগে, তাহলে একজনের বিচার মানবো, একজনের আইন মানবো। বলুন না তিনি কে? মাকসুমা গোত্রের একজন মহিলা চুরি করার পরে ধরা পড়েছে। হাদিস শরীফের মধ্যে হাদিস বর্ণনা করা হয়, ওই মাকসুমা গোত্রের মহিলাটা ছিল প্রভাবশালী বংশের একজন মহিলা। টাকা পয়সার কোনো অভাব নাই, কিন্তু এই মহিলার হাত কাটা হবে কোরআনের আইন অনুযায়ী। প্রভাবশালী বংশের মহিলা, ওরে দুনিয়াবাসী, যখন চুরি করার পরে যখন ধরা পড়ে গেছে, সাহাবীদের মধ্যে আনাগোনা তৈরি হয়ে গেল। বড় বংশের মহিলা চুরি করার পরে ধরা পড়েছে, এর যেন হাতটা কেটে ফেলা না হয়, হাতটা কেটে দেওয়া না হয়। সাহাবায়ে কেরাম কানাকানি করতেছিল। ও মুসলমান, আল্লাহর হাবিবের একজন সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ আল্লাহর রাসূলের কাছে দৌড় দিয়া গেলেন, নবীজিকে বললেন, পয়গম্বর, আপনার কাছে জানতে চাই, আজকে একজন প্রভাবশালী বংশের মহিলা চুরি করার পরে ধরা পড়েছে। ও হাবিব, ওই মহিলার তো হাত কাটা হবে, একটু কি তার রুখসুদ দেওয়া যায় না? হাত কাটাটা একটু বাদ দেওয়া যায় না? আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তার সামনে দাঁড় করার পর সমস্ত সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, সাহাবীরা তোমরা শোনো, মাকসুমা গোত্রের একজন মহিলা চুরি করার পরে ধরা পড়েছে, তার হাত কাটা হবে। এই জন্য তোমরা আমার কাছে সুপারিশ করতে আসছো। আমি রাহমাতুল লিল আলামিন বলতেছি, আজকে যদি আমার সন্তান ফাতিমাতুজ জোহরা চুরি করার পরে ধরা পড়তো, আমি বাবা হওয়ার পরেও আমি রাহমাতুল লিল আলামিন আমার মেয়ে ফাতিমার হাতটা কেটে দিতাম। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো কোরআনের অনুশাসন, কোরআনের সমাজ। কোরআন ছাড়া বাংলাদেশে, সারা পৃথিবীতে যত রাজনীতি হয়, এই রাজনীতিগুলো মানুষ হত্যা করে, মানুষ খুন করে, মানুষের হক নষ্ট করে, রাস্তার টাকা খায়, গরিব মানুষের টাকা খায়, মানুষের অধিকার নষ্ট করে কোরআন ছাড়া আন্দোলন করার কারণে। অতএব কোরআনকে আমরা এই বাংলার জমিনে দেখতে পারি না। এই 50টি বছর মানুষের আইন দিয়ে পরিচালিত হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবার সামনে সুযোগ এসেছে, জীবনের শেষ প্রান্ত এসে আমরা 100 বছর আর কেউ বেঁচে থাকবো না। একটিবারের জন্য আল্লাহর বিধান কোরআন দিয়ে সমাজ পরিচালনা হোক। কারা কারা দেখতে চান? হাত তুলে আমার আল্লাহ তাআলাকে দেখায় দেয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। তাহলে কোন ব্যক্তি যদি কোরআনকে অস্বীকার করে, কোরআনের বিচার না মানে, মন গড়া কোন বিচার মেনে থাকে, ওই ব্যক্তিটা জাহান্নামে যাবে। বলেছেন যিনি। আওয়াজ করে বলুন না তিনি কে? এবার কোরআন অস্বীকার করার 2 নম্বর শাস্তি হলো দুনিয়ায় অস্থির এবং ভয় সংকীর্ণ জীবন দান করবেন। কোরআনকে যে ব্যক্তি অস্বীকার করবে, ওই ব্যক্তিটাকে, তার জীবনটাকে আল্লাহ সংকীর্ণ করে দিবেন। যেখানেই যাবে ওখানেই ভয়, যেখানেই যাবে ওখানেই ভয়, তার অস্থিরতা শরীর থেকে যাবে না। বলেছেন যিনি। বলুন না তিনি কে? সূরাতুত তাহার 124 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, কোন ব্যক্তি কোরআনকে অস্বীকার করার কারণে 2 নম্বর শাস্তি হবে যে আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে। আমার আল্লাহ রব্বুল আলামিন দঙ্কা, তার জীবনটাকে সংকীর্ণ বানায়া দিবেন। কোন জায়গায় শান্তি পাবে না। কোরআন মানবে না, পরিবারে শান্তি নাই। কোরআন মানবে না, দোকান খাবারে শান্তি নাই। কোরআন মানবে না, রাষ্ট্রে শান্তি নাই। কোরআন মানবে না নেতারা, নেতাদের মধ্যে শান্তি থাকবে না। বলেন কথাকার। ওয়ামান আ'রাদা
আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আল্লাহ বলেন আমি আল্লাহ তার জীবনকে সংকীর্ণ করে দিব কোরআন না মানার কারণে। বলেন নাউযুবিল্লাহ। তাহলে কোরআনকে অস্বীকার করার 2 নাম্বার শাস্তি হলো ওই ব্যক্তির জীবনকে সংকীর্ণ করে দিবেন যিনি আল্লাহর দেওয়া জবান দিয়ে বলুন না তিনি কে?